সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোলার টেনে পিচ সমান করার কাজটা করছিলেন মাঠকর্মী কিউরেটররা। হঠাৎই মাঠে বৃষ্টির হানা, আর ব্যস্ত হয়ে যান মাঠকর্মীরা। কভার টেনে ঢেকে দেয়া হয় পুরো উইকেট। বৃষ্টির পানি যেন কোনো ক্ষতি না করতে পারে উইকেটের, সেটাই লক্ষ্য তাদের। দেখা গেল উইকেটটা পর্যবেক্ষণ করে গেছেন বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা টনি হেমিংও। বৃষ্টির কারণে কতটুকু ক্ষতি হয়েছে উইকেটের, কী বা আছে এর বর্তমান কন্ডিশন, খোঁজ নিলেন যেন সেটিই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 6 মাস পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। তবে সেই ফেরা নিয়েও রয়েছে শঙ্কা, কেননা 13ই মে সকাল থেকেই চায়ের শহরে ঝরছে বৃষ্টি। থেমে থেমে বৃষ্টি হানা দিচ্ছে লাক্কাতুরা চা বাগানের ভেতরে অবস্থিত দেশের সবথেকে সুন্দর এই ক্রিকেট স্টেডিয়ামেও। আর এতেই যেন ফুটে ওঠে স্টেডিয়ামের নতুন এক সৌন্দর্য। সবুজে ঘেরা এই মাঠ হয়ে ওঠে আরো সবুজ। প্রকৃতি ধরা দেয় নতুন রূপে, আরো বেশি সতেজ রঙে। বিশেষ করে এমন বৃষ্টিতে যেন নতুন করে প্রাণ ফিরে পেল দেশের একমাত্র গ্রিন গ্যালারিটা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ওয়েদার ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন বৃষ্টি চলবে আরো বেশ কয়েকদিন। অন্তত টেস্টের প্রথম 3 দিন অর্থাৎ 18ই মে অবধি সিলেটে বৃষ্টির সম্ভাবনা 95%-এর উপর, কখনো কখনো সেটা 98%। আর এই পূর্বাভাসই ধরাচ্ছে দর্শকদের মনে ভয়, শঙ্কা। তবে কি মাঠে গড়াবে না পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিলেট টেস্ট? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন বৃষ্টি না হলেও 13ই মে সকাল থেকেই ঝরছে বারিশ ধারা। আবহাওয়ার পূর্বাভাসকে যেন সত্যি প্রমাণ করতেই প্রকৃতির এই প্রচেষ্টা। ঢাকা টেস্ট জয়ের পর দর্শকদের নজর এবার সিলেট টেস্টের দিকেই। এখানেও পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করতে পারবে তো টাইগাররা, যেমনটা করে দেখিয়েছিল রাওয়ালপিন্ডিতে 2024 সালে। বৃষ্টি থেকে উইকেট বাঁচাতে ঢেকে দেয়া হয় মূল পিচ। কভারে ঢাকা রয়েছে মাঠের পাশে প্রস্তুত করা অনুশীলনের উইকেটগুলোও। দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে, ঢাকার মতো সিলেটের আউটফিল্ড কি বেশ ভালো? বৃষ্টি থামলে সঙ্গে সঙ্গেই কি টানতে পারবে জমে থাকা পানি? পানি নিষ্কাশন ব্যবস্থাটাই বা কেমন লাক্কাতুরার এই মাঠে? উত্তর, মিরপুরের মতো না হলেও বেশ ভালো পানি নিষ্কাশন ব্যবস্থায় রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। টিলা কেটে বানানো হয়েছে মাঠ, ভূমি থেকে বেশ খানিকটা উঁচুতেই এর অবস্থান, ফলে পানি জমতে দেখা যায় না স্টেডিয়ামে। তাছাড়া মাঠে রয়েছে আধুনিক পানি নিষ্কাশনের যন্ত্রও, এর নাম সুপার শপার, যেটি দেখা যায় ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেই গাড়ির সাহায্যেই সহজে মাঠের পানি শোষণ করে ফেলে দেয়া যায় বাইরে। তাই বৃষ্টির এই সময়টাই এই প্রযুক্তি কিছুটা হলেও ভরসা যোগাবে দর্শকদের মনে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।